আর্জেন্টিনা হতভাগা সেই দলের প্লেয়ারগুলো যারা হয়তো এক কঠিন সত্যের সম্মুখীন হয়েছিল। আমার মতে স্পেনের কোনো জয় হয়নি, তারা সম্পূর্ণ জিতেছে রাজনৈতিক কারণের উপর। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের এই অস্বাভাবিক এবং অপরিচিত পারফরমেন্স দেখে ভক্তদের মনে আগেই প্রশ্নটা এসেছিল, হয়তো তারা কোনো এক কঠিন রহস্যের সম্মুখীন হয়েছিল। আসলে এই ম্যাচটাতে শুধু আর্জেন্টিনা হার না, ইঙ্গিত দিচ্ছিল এক কঠিন বাস্তবতার রহস্যের দিকে। হয়তো আর্জেন্টিনাকে হারাতে বাধ্য করেছিল কোনো এক অজানা রহস্য। 1. ম্যাচের শুরুতে মেসির উক্তি, যা হয়েছে ভুলে যাও, এখন আমাদের শুধু খেলতে হবে। 2. রেফারির একাধিক ভুল সিদ্ধান্ত, এনজো ফার্নান্ডেজকে রেড কার্ড দেওয়া। 3. আর্জেন্টিনার এক অপরিচিত খেলার ধরন। 4. মেসির খেলা দেখতে মেসির পরিবারের স্ত্রী ও তার সন্তান আসত, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচের খেলা দেখতে কেউ আসেনি। হয়তো তারা জানত সেই অজানা রহস্যটা। 5. ম্যাচ শেষে আর্জেন্টিনার দলের কেউই মিডিয়াতে কোনো কথা বলেনি বা ইন্টারভিউ দেয়নি। 6. জুলিয়ন আলভারেজ, ডিপল, গঞ্জালেস লিসান্ড্রো মার্টিনেজ, রোমেরো, লিওনেল স্ক্যালোনির সিদ্ধান্তে এইসব ভালো ভালো প্লেয়ারদের কে বদলি করার। 7. লাউতারো মার্টিনেজকে ম্যাচে না দেখা। 8. ম্যাচ শেষে স্ক্যালোনির বলেন, আমি হয়তো চলতি মাসের ডিসেম্বরে পথ ছেড়ে দিব। ভাই, কয়টা রহস্য শো দেখাবো? রহস্য দেখাতে গেলে 3 থেকে রাত হয়ে যাবে, তারপরও শেষ হবে না। দিন শেষে একটা কথাই বলছি, ফুটবল খেলার মধ্যে রাজনৈতিক বা বিজনেসের কারণ মানায় না। জন্মের পর থেকেই একটা দলই সাপোর্ট করি, তা হলো আর্জেন্টিনা। হারলেও পাশে থাকবো ইনশাআল্লাহ।